যার ইন্তেকাল ভালো, মরণ ভালো, তার আখিরাত ভালো গো। যার ইন্তেকাল ভালো, তার কবর ভালো, তার হাসর ভালো, তার মিজান ফুলসিরাত ভালো গো। আর যদি মরণটা যদি খারাপ হয়, মরণটা যদি খারাপ হয়, কবর বড় পেরেশান, আখিরাতেও পেরেশান, মিজানেও পেরেশান, সব জায়গায় পেরেশানির কোনো অভাব নাই। ও নবীর উম্মত, মরণ মরতে হবে এটা অত আশ্চর্যের বিষয় না। তবে মরণটা যেন ভালো হয়, মরণটা যেন ঈমানের হালতে হয়, মরণটা যেন নামাজের হালতে হয়, মরণটা যেন কোরআন পড়তে পড়তে হয় গো। ও নবীর উম্মত, মরণ ভালো খারাপ আছে না নাই? মরণের মধ্যে ভালো খারাপ আছে। একজন মানুষ, এমন একজন মানুষ মদ খাইতে খাইতে মরছে। কি মরছে? মদ খাইতে খাইতে মরছে। আরেক আল্লাহর বান্দা গাঞ্জা খাইতে খাইতে মরছে। আরেক লোক বিড়ি টানতে টানতে মরছে। আরেক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের সিজদার হালতে মরছে গো। আরেক আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া মারা গেছে। আরেক আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে মারা গেছেন। বলেন তো দেখি, গাঞ্জা খাইয়া মরছে, মদ খাইতে খাইতে মরছে। আরেক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে মারা গেছে, কোরআন পড়া অবস্থায় মারা গেছে। মরণের মধ্যে ব্যবধান আছে না? ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله درپیشا میں دل میں قدرت تو کر دیا درپیشانی میں تیرے قطروں کو کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا حقیقت پھل جائے گی بوقت امتحان تیرے حقیقت پھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنتوں میں گزارے زندگی تو نے کہ سستی میں یا محنتوں میں گزارے زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ কাটালকান্দি মাস্টারপাড়া ও আলগাবাড়ি নবজাগরণ সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে আজকে এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসবার মতো বসবার মতো তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা মাখলুক মরণশীল মরতে হবে এবং আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর আমি আল্লাহর দিকেই তোমাকে ফিরতে হবে আমার কাছেই আসতে হবে এই পৃথিবীতে যত মাখলুক আছে প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে আল্লাহ বলেন এবং প্রত্যেকই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে যখনই মানুষের মৃত্যুর সময় আসবে
যখনই মরণ চলে আসবে, এক সেকেন্ড দেরি হবে না, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। মরণ টাইম টু টাইম তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই মরণ থেকে বাঁচবার জন্য, মরণ থেকে বাঁচবার জন্য যদি মনে করে কেউ আমি এই দেশ থেকে অন্য দেশে যাব, এই জায়গা থেকে ওই জায়গায় গেলে হয় মনে হয় বাঁচব, এরকম কোনো জায়গা নাই যেই জায়গাতে গেলে বাঁচা যায়, ঠিক কিনা বলেন? এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গেলে মনে হয় আমি বাঁচব না। তুমি মরণ থেকে বাঁচবার জন্য যদি সুদূর আসমানেও চলে যাও, কাম হবে না। মরণ এমন একটা জিনিস, এমন একটা নিশ্চিত বার্তা। আল্লাহ বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, তোমার মরণকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আরো আগে। মরণ তোমাকে আমি নির্ধারণ করে দিয়েছি, তুমি লম্বা লম্বা স্বপ্ন দেখবা, এই দুনিয়াতে বিশাল লম্বা লম্বা স্বপ্ন দেখবা। মরণ এমন একটা, মৌত এমন একটা নিশ্চিত বার্তা, মানুষের স্বপ্ন। আরে আরে কই গেল রে? আরে কি আশ্চর্য কাহিনী! মরণ এমন একটা নিশ্চিত বার্তা, যেই মরণ দুনিয়ার প্রত্যেকটা মানুষের স্বপ্ন আশা চূর্ণ বিচূর্ণ করে দেয়। এবং মরণটা যখন আসবে, কারো কাছে সিগন্যাল দিয়ে আসবে না, ডেট দিয়ে আসবে না, তারিখ দিয়ে আসবে না। কি বলেন? যে আমি অমুক দিন আসতেছি, রেডি থাকবা না। আর যখন মরণের টাইম আপনার হয়ে যাবে, আপনার টাইম টু টাইম আপনাকে মরে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মরণটা এমন একটা নিশ্চিত বার্তা, মরণ এমন একটা নিশ্চিত বার্তা, যখন তোমার টাইম হয়ে যাবে, তোমার যখন সিগন্যাল আসবে, অর্ডার আসবে, তোমার যখন সময় শেষ, এই পৃথিবীতে থেকে তোমার যেমন সময় শেষ, এই পৃথিবী থেকে তোমার যখন সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও দেরি করা হবে না, কম বেশি করা হবে না। এ বান্দা, কম বেশি করা হবে না। সময় যখন চলে আসবে, তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। ও বান্দা, মরণ থেকে বাঁচার জন্য যদি, মরণ থেকে বাঁচার জন্য যদি এই দেশ ছাড়িয়া ভিন্ন দেশেও চলে যাও, মরণ থেকে বাঁচার জন্য যদি আমেরিকাও চলে যাও, মরণ থেকে বাঁচার জন্য যদি লন্ডনেও যাও, না না,
মরণ থেকে বাঁচা কিন্তু সম্ভব না। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যদি পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যদি পালাও মরণ তোমাকে ধরবে, মরণ তোমাকে পাকড়াও করবে। মরণ থেকে বাঁচবার জন্য যতই চেষ্টা করো মরণ তোমাকে ঠিকই ধরে ফেলবে। ওরে বান্দা ও নবীর উম্মতের দল, এই দুনিয়াতে মরণের ইন্তেকালের দুনিয়া থেকে যাওয়ার কোনো সীমা নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল। বাবার আগে সন্তান মরে যায়, সন্তানের আগে বাবা মারা যায়, স্ত্রীর আগে বিবি মারা যায়, বিবির আগে স্বামী মারা যায়। ও নবীর উম্মতের দল, এই পৃথিবী থেকে বিদায় হতে হবে, এটা নিশ্চিত। এটা নিশ্চিত যে আপনি আমি চলে যেতে হবে। এ দুনিয়ার মানুষ, মরণ এমন একটা নিশ্চিত বার্তা। মরণ দুনিয়ার মানুষের স্বপ্ন, দুনিয়ার মানুষের স্বপ্ন আশা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আরে আল্লাহর গোলাম, কত মরণের সংবাদ পাইলাম, এই বয়সে কত মৃত্যুর সংবাদ শুনলাম। আরে এই বয়সে মৃত্যুর কত সংবাদ শুনলাম। মৃত্যুর সংবাদগুলা শুনে শুধু শুধু খালি কান্না করেছি। আরে আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা কেবলই মাত্র বিবাহ করলেন। বিবাহ করা ৩-৪ মাস পার হয়ে যাওয়ার পর, ৩-৪ মাস পার হয়ে যাওয়ার পর বিদেশের রিজিকের তাগিদে আবার দৌড়তেছেন। রিজিকের তাগিদে বিদেশের প্রবাসের বাড়িতে পাড়ি জমাইছেন। টাকা রুজি করতে হবে। নতুন নববধূ ভালো করে হাত থেকে মেহেদিও শুকায় নাই, রিজিকের সন্ধানে সুদূর বিদেশে। 1 বছর 2 বছর 3 বছর এইভাবে যাওয়ার পরে লম্বা সময় বিবিটা স্বামীর জন্য প্রহর গন্তেছে, কখন স্বামী আমার দেশে আসবে, কাছে আসবে। মা সন্তানের অপেক্ষায় আছে, বাবা সন্তানের অপেক্ষায় আছে, বিবিও স্বামীর অপেক্ষায় আছে, কখন স্বামী আসবে। কিন্তু মৃত্যুর যে কোনো বয়স নাই, সময় নাই। মৃত্যুর যে কখনোই সময় নাই, বয়স নাই, কোনো কিছুই নাই। বিবির জন্য কত কিছু মার্কেট করলেন, মার জন্য, বাবার জন্য, সবার জন্য মার্কেট করার পর বিবিকে বলছে, ও বিবি রে, আমি আসতেছি, দেশে আসতেছি। বিবির মনে বড় আনন্দ, মার মনে বড় আনন্দ, বাবার মনে বড় আনন্দ, আমার সন্তান দেশে আসতেছে গো। বিবির মনে আনন্দ, আমার স্বামী আসতেছেন। মা বাবার জন্য বিশাল মার্কেট করছেন, বিবির জন্য মার্কেট করছেন, দেশে আসবে। বিবাহ করার পর নতুন নববধূ রেখে যে বিদেশ গিয়েছিল, আবার অনেক দিন পর দেশে আসবে। এর নবীর উম্মতের দল, যেই মাত্র দেশে আসবে এমনি খবর হয়েছে, টেলিফোন আসছে, ও আব্দুর রহমানের স্ত্রী, আব্দুর রহমানের আব্বা আপনি? বলে হ্যাঁ। আপনি খবর জানেননি? আপনার সন্তান তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এমন দুঃসংবাদ শোনার পর
এমন দুঃসংবাদ শোনার পর মা বাবার উপরে যেন আসমানটা ভেঙে পড়ছে। বিবি যে স্বামীর জন্য অপেক্ষায় ছিল, স্বামীর জন্য বিবির মাথার মধ্যে যেমন আসমান ভেঙে পড়ে গেছে, কান্নাই বিবর হয়ে গেছে রে বাবা। এর নবীর উম্মতের দল, মৃত্যুটা এমনই, মৃত্যু আসলেই আশা, নিজের আকাঙ্ক্ষা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য মৃত্যুটা কখন কোন সময় আসবে কেউ বলতে পারে না। মৃত্যুটা কখন আসবে কেউ বলতে পারেন না। এই জন্য মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত। আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এটা নিশ্চিত। আমি এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়াতে থাকার জায়গা না। ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে। আপনি আমি দুনিয়ার মরণের চিন্তা করি না, মরণের ফিকির নাই, কবরের ফিকির নাই, ঠিক কিনা বলে? আপনি আমার দুনিয়ার সব ফিকির আছে, কবরের ফিকির আর মরণের ফিকির নাই। ও নবীর উম্মত, ও কাটালকান্দির মুসলমান, ও কাটালকান্দি মাস্টার পাড়ার মুসলমান, ও মুসল্লি বাবাজি আমার, এই জন্য বলতেছিলাম মরণটা এমন একটা নিশ্চিত বার্তা। মরণ যখন আসবে আপনি আমি চিল্লাইলে কোনো লাভ হবে না। মরণ আসার পর আপনি আমি চেষ্টা করলেও থাকতে পারবো না। মরণটা এমন একটা জিনিস, মরণ একটা এমন নিশ্চিত বার্তা। ও বাবা, ও বাবা, ও নবীর উম্মত, ওই যে আমার নিজের চোখের দেখা, ওরে বাবা, এমন ঘটনা আমার নিজের চোখের দেখা। বিদেশ থেকে সারা জীবন রুজি রোজগার করার পর একটা বিল্ডিং করছেন, কত কষ্ট করে টাকা পয়সা জমা করার পর বিল্ডিং করছেন, স্ত্রী সন্তান সপরিবার নিয়ে বিল্ডিং এর ভিতরে আরামে বুক বিলাস করবে, বিল্ডিং এর ভিতরে ঢুকবে। বিদেশ করার পর অনেক কষ্ট করে টাকা জমা করে বিল্ডিং করার পর এখন এই বিল্ডিং এর ভিতরে জমা হবে, ঘরের ভিতরে ঢুকবে। মাত্র কয়েকদিন বাকি আছে, মাত্র কয়েকদিনের ভিতরেই বিল্ডিং এর ভিতরে ঢুকবে। এমন সময় ধান ক্ষেতের ভিতরে মুনি নিয়া কাজ করতেছে, মজুরি মুনি নিয়া ধান ক্ষেত কাটতেছেন। ধান ক্ষেতের মধ্যে মালিক মুনিরা যখন ধান ক্ষেত কাটতেছে, হঠাৎ করে আকাশের মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বাতাস আরম্ভ হয়ে গেছে গো। এমন সময় মুনি লোকগুলা বলতেছে, মালিক এখন তো দেখা যায় আকাশের অবস্থা ভালো না, বিজলি হচ্ছে, বজ্রপাত হবে, তুফান হবে, বৃষ্টি হবে। ও মালিক, বৃষ্টি যদি হয়, বজ্রপাত যদি হয়, তাহলে আমরা পরে আসব, এখন আপাতত চলে যায়। মালিক মনে করছে যদি ওই মণিগুলা যদি চলে যায়, এক রোজের টাকা দিতে হবে, রোজিন্দার টাকা তার ঠিকই দিতে হবে। অতএব মালিক ডাক দিয়া বলে, না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এই মনির এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে কাজ করতে হবে, এই তুফানের মধ্যে কাজ করতে হবে, যাওয়া যাবে না। এই কথা বলা মাত্রই এমন বৃষ্টি আর বজ্রপাত হইতেছে গো, এমন বজ্রপাত হইতেছে। হঠাৎ করে একটা ঠাডা বজ্রপাত, ঠাডা আইসা ওই আল্লাহর বান্দার উপরে পড়ছে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, তাহলে দেখেন
মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। ওই যে চিন্তা করছিল বড় আরাম করে স্ত্রী সন্তান লইয়া সপরিবার সহ বিল্ডিং এর ভিতরে ঢুকবে, আরাম করে বিল্ডিং এর ভিতরে ঢুকবে, বিল্ডিং এর ভিতরে থাকবে, সারা জীবন কামাই করার পর রুজি করার পর তো কষ্ট করে রুজি করার পরে কিন্তু ওই বিল্ডিং এর ভিতর ঢোকার আর সময় হইল না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমাইয়া। মসজিদের পাশে বাড়ি নামাজ কেন পড়ো না, মসজিদের পাশে বাড়ি নামাজ কেন পড়ো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা কবর যে আসল ঠিকানা। ভাইয়ের আমার, আপনি আমি, আমার ঠিকানা, আমার চকটা বন্ধ হলে আপনি আমাকে আর দেরি করবেন না, ওই কবরে রেখে দিবেন। ঠিক কিনা বলে? আপনি আমার ঠিকানা মতো আপনারা আমাকে পৌঁছায় দেন। ভাইয়েরা আমার, আমরা কবরের ফিকির নাই, মরণের ফিকির নাই। ফিকির হইল কার কোন সময় দুনিয়াদারি। একটা বিল্ডিং আমি করছি, অমুকে একটা বিল্ডিং দোতলা করছে, আমি ৫ তলা করতে পারি। ঠিক কিনা? দুনিয়াদারিত্বের প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। অথচ দুনিয়াদারির প্রতিযোগিতা আমরা আরম্ভ করে দিছি, দুনিয়াদারির প্রতিযোগিতা আরম্ভ করে দিলাম। ও নবীর উম্মত, অথচ এই দুনিয়াতে তো আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই। না, এই দুনিয়াতে তো আমরা বেশি দিন থাকবো না। এ নবীর উম্মত, এক আল্লাহর ওলি মুহাদ্দিস, আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা বিল্ডিং করছে, গিয়া বলতেছেন হুজুর দোয়া করবেন, 100 বছরের মেয়াদ দিয়ে একটা বিল্ডিং করতেছি। কয়শো বছরের মেয়াদ? 100 বছরের মেয়াদ। হুজুর দোয়া করবেন, 100 বছরের বিল্ডিং দেয়া মেয়াদ দিয়া তো একটা বিল্ডিং করতেছি গো। হুজুর দোয়া করবেন। হুজুর এই কথা শোনার পর আফসোস, বড় আফসোস। মুহাদ্দিস হাদিসের 10-এর মধ্যে ছাত্রদের গিয়া বলেন, ছাত্রদের কাছে গিয়া বলেন, ও ছাত্ররা শুনো, আজকে তোমাদেরকে একটা গরম খবর শোনাই। কি খবর? আজকে তোমাদেরকে একটা গরম খবর শোনাই গো। শুনো, খবরটা হলো আমি শুনছি মালাকুল মাউত আজরাইলের তো ইন্তেকাল হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইলের ইন্তেকাল হয়েছে। কি বলেন? আজরাইলের ইন্তেকাল হয়নি? মালাকুল মাউত আজরাইলের ইন্তেকাল হয়ে গেছে গো। হ্যাঁ, মালাকুল মাউত আজরাইলের ইন্তেকাল হবে, তারও দুনিয়াতে বাঁচার ক্ষমতা নাই। তবে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় না করে আজরাইলের মরণ নাই। আপনি আমি তো বড় খুশি যদি আমরা আগে আজরাইলের মরণ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমরা আপনাদের খুশি হইলাম, আর আজরাইলের মরণ যদি সত্য সত্য হইতো তো খুশি হইতাম, আর কইতাম যাক ভালো হয়েছে, দুনিয়াটা এখন আর মরণের কোনো টেনশন নেই। এখন ঠিক কিনা? কমসে কম আর মরণের কোনো কি নাই, টেনশন নাই, যেহেতু আজরাইল মারা গেছে। ভাইয়েরা আমার,
আজরাইলও মরতে হবে। আজরাইলও একজন মাখলুক, আজরাইলও একজন মাখলুক, তারও মরণ আছে। ও নবীর উম্মত, আজরাইলও মরতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে গো, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ ধ্বংস হবে, দুনিয়ার ফেরেশতা মরে যাবে, দুনিয়ার মানুষ মরে যাবে, কোনো প্রাণী থাকবে না, একমাত্র বাকি থাকবেন তিনি হলেন কে? আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না গো। ও নবীর উম্মত, সকলেই মরবে। তবে ওই মুহাদ্দিস আল্লাহর ওলি দর্শের মধ্যে যাওয়ার পরে গিয়া বলতেছেন মালাকুল মাউতের মরণ হইল, আজরাইলের মরণ আছে নাকি? ছাত্ররা বলতেছেন হুজুর কি বলছেন? আজরাইল, আজরাইল তার মরণ হয় কেমন? এবার মুহাদ্দিস আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও ছাত্র ভাই, আমি কেমনে বলছি জানো? আমি একজন লোকের সাথে দেখা, ওই লোকটা বলছে বয়স হলো 70 বছর, বিল্ডিং বানায় 100 বছর, তার বর্তমান বয়স হলো 70, বিল্ডিং বানায় 100 বছরের মেয়াদ দিয়া। আমি তো মনে মনে ভাবছি তার কাছে মনে হয় আজরাইল আসবে না, এই জন্য আমি বলছি আজরাইলের বোধহয় মরণ হয়ে গেছে। ওরে নবীর উম্মত, এই জন্য বলতেছিলাম মরণের কোনো নিশ্চয়তা নাই। আপনি আমি বিল্ডিং, আপনি আমি আমার দুনিয়াদারির পাহারা, দুনিয়াদারির জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিছি। আরে যুবক, ও দুনিয়ার মুসল্লি বাবাজি আমার, ও বাবাজি আমার, এই দুনিয়াতে কখন যেন মরে যায়, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কখন মরণের কথা চিন্তা করবো গো? আমার দাঁত পড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমি কখন মরণের চিন্তা করব, কখন কবরের চিন্তা করব, কখন কোন সময়? আরে বাবা, কত যুবক মারা যায়, কত বৃদ্ধ মানুষ মারা যায়। এখানে যে আমি বসলাম, এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। এখান থেকে যে বাড়িতে উঠে চলে যাব এই ক্ষমতাও নাই। আমি যে কথা বলতেছি, বয়ান করতেছি, এমতো অবস্থায়ও আমি চলে যেতে পারি। এখন ঠিক মরণ এমন একটা নিশ্চিত বার্তা, এটার কোনো সময় নাই, বয়স নাই, কোন সময় কার যেন মরণ চলে আসে। তবে আপনি আমাকে মরতে হবে। মরণটা কোনো আফসোসের বিষয়, মরণটা কি আফসোসের বিষয় না? কারণ মরণ এক মুমিনের জন্য এটা হলো হাদিয়া। শুরু কি হাদিয়া? হাদিয়া তোহফা। মুমিনের জন্য মরণটা হলো তোহফা, হাদিয়া। কিন্তু মরণটা যেন আমার ভালো হয়, মরণটা যেন আমার ভালো হয়, এটা হলো দেখার বিষয়। ঠিক কিনা বলে ভাইরা আমার? মরণটা আমার যেন ভালো হয়, মরে যাব দুঃখ নাই। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে তো চলে যেতে হবে, এই দুনিয়াতে তো থাকবো না, আসছি বিদায় হতে হবে, মরে যাব দুঃখ নাই। আপনি আমি সকলে মরব। আমি বক্তা, আমি ওয়াজ করি, আমিও মরব। আপনি শ্রোতা, আপনি ওয়াজ শুনতেছেন, আপনিও মরবেন, সকলেই মরবেন। এমপি সাহেব মরবেন, জনগণ মরবেন, সবাই মরবেন। তবে মরণটা যেন আমার ভালো হয়। ঠিক কিনা বলে? মরণটা যেন আমার ভালো হয়, মরণটা যেন আমার ভালো হয়। যার মরণ ভালো হবে, যার ইন্তেকাল ভালো হবে, তার আখিরাত ভালো হবে। ঠিক কিনা বলে? যার ইন্তেকাল ভালো, মরণ ভালো, তার আখিরাত ভালো গো।
যার ইন্তেকাল বলো, তার কবর বলো, তার হাসর বলো, তার মিজান ফুলসিরাত বলো গো। আর যদি মরণটা যদি খারাপ হয়, মরণটা যদি খারাপ হয়, কবর বড় পেরেশান, আখিরাতও পেরেশান, মিজানও পেরেশান, সব জায়গায় পেরেশানির কোনো অভাব নাই। ও নবীর উম্মত, মরণ মরতে হবে এটা কত আশ্চর্যের বিষয় না। তবে মরণটা যেন ভালো হয়, মরণটা যেন ঈমানের হালতে হয়, মরণটা যেন নামাজের হালতে হয়, মরণটা যেন কোরআন পড়তে পড়তে হয় গো। ও নবীর উম্মত, মরণ ভালো খারাপ আছে না নাই? মরণের মধ্যে ভালো খারাপ আছে। একজন মানুষ, এমন একজন মানুষ মদ খাইতে খাইতে মরছে। কি মরছে? মদ খাইতে খাইতে মরছে। আরেক আল্লাহর বান্দা গাঞ্জা খাইতে খাইতে মরছে। আরেক লোক বিড়ি টানতে টানতে মরছে। আরেক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের সিজদার হালতে মরছে গো। আরেক আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া মারা গেছে। আরেক আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে মারা গেছেন। বলেন তো দেখি, গাঞ্জা খাইয়া মরছে, মদ খাইতে খাইতে মরছে। আরেক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে মারা গেছে, কোরআন পড়া অবস্থায় মারা গেছে। মরণের মধ্যে ব্যবধান আছে না? যার মরণটা ভালো হয়েছে, ও দুনিয়ার মানুষ বোঝার বাকি নাই, তার আখিরাত ভালো হবে কোনো সন্দেহ না। তার আখিরাত ভালো হবে সন্দেহ নাই। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, এই জন্য আমার মরণটা যেন ভালো হয়, মরণটা যেন ভালো হয় এই চিন্তা করা দরকার। মরণটা যেন ভালো হয় এই ফিকির নেওয়া দরকার। মরণটা যেন ঈমানের হালতে হয় এমন ফিকির নেওয়া দরকার। ও নবীর উম্মতের দল, এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মাযহাবের একজন ইমাম, ফকিহ, একজন বড় বিজ্ঞ বড় ইমাম, একজন মাযহাবের ইমাম, এলেমের সাগর। দুনিয়াতে এলেমই কামাইছে, এলেমই কামাইছে, এলেমের পাহাড়। ইমাম মালিক মৃত্যুর আগে চিন্তা করেছেন আপনি আমি মৃত্যু নিয়ে ভাবনা নাই, চিন্তা নাই। অথচ ইমাম মালিক মৃত্যুর আগে চিন্তা করতেছেন। ইমাম মালিক চিন্তা করতেছেন, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। সুবহানাল্লাহ পড়ে। আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে যেন হয়, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, নবীজির রওজার কাছে কিনারে হয়। মৃত্যুর আগে আগে মৃত্যুটা কেমন হয় এটা আশা করে। ওরে বাবা, ও কাটাল কান্দের মুসলমান, মুরব্বী বাবা, তুমি আমি কোনোদিন মৃত্যু নিয়ে তো গবেষণা করি নাই, মৃত্যু নিয়ে তো কোনোদিন ফিকির করি নাই, কবর নিয়ে তো কোনোদিন ফিকির করি নাই। অথচ ইমাম মালিক কবর নিয়ে চিন্তা করে, মৃত্যু নিয়ে চিন্তা করে। মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, নবীজির রওজার কোণারে হয়। তবে মৃত্যুটা যে হয় মদিনার মাটিতে যেন হয়। কিন্তু যখন হজের মৌসুম আসে, বারবার মনটাকে দিয়ে ওই বাইতুল্লাহর চত্বরে যাওয়ার জন্য, বাইতুল্লাহর গিলাফ ধরার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গো মনটা কাঁদে, বাইতুল্লাহ যাওয়ার জন্য। কিন্তু আমি যদি বাইতুল্লাহ যাই,
আমি যদি মক্কায় যাই আবার যদি ওখানে আমার মরণ হয়ে যায়, আমি যদি ওখানে আবার মরে যাই কি অবস্থা হবে? তাহলে তো মদিনার মাটিতে আমার মরণ হইল, তাহলে তো আমার স্বপ্ন পূরণ হইল না। আমি তো চাই মদিনার মাটিতে মারা যেন যায়, মদিনার মাটিতে যেন আমার কবর হয়। এই জন্য ইমাম মালিক মৃত্যুটা আর কতদিন সময় বাকি আছে, কেমন সময় আছে? যদি লম্বা সময় হয় মদিনা মক্কায় বাইতুল্লাহ যাবে হজ করার জন্য, তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। মৃত্যু আর কতদিন বাকি আছে জানার জন্য ইমাম মালিক ইস্তেখারা করলেন, সময় কেমন আর বাকি আছে। ইস্তেখারার নামাজ পড়লেন। মৃত্যুর নামক যেই নিশ্চিত বার্তা, মৃত্যুটা আমার কবে মরণ হবে এটা জানার জন্য উনি নামাজ পড়লেন, ইস্তেখারা করলেন। ইস্তেখারা করার পর ওনাকে পয়গম্বর 5 আঙ্গুল দেখাইয়া দিলেন। স্বপ্নের মধ্যে 5টি আঙ্গুল দেখাইয়া দিছেন। 5 আঙ্গুল দেখার পর ইমাম মালিক বুঝতে পারতেছে না, হাইরে আমাকে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখাইয়া দেওয়া হলো। 5টা আঙ্গুল দেখাইয়া দেওয়া কি বোঝাইলো? যে 5 আঙ্গুল দিয়া কি বোঝাইছে আমি 5 বছর বাঁচব। 5 আঙ্গুল দিয়া কি বোঝাইছে আমি 5 মাস বাঁচব। 5 আঙ্গুল দিয়া কি বোঝাইছে আমি আর 5 দিন বাঁচব গো। 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলো আমি আর 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা বাঁচবো গো? কি বুঝাইলো, কি বুঝাইছে আল্লাহর পয়গম্বর? 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলো? খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যাও জামানার সবচেয়ে বড় স্বপ্নের তাবির করে ব্যাখ্যা দেয় ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিনের কাছে যাও, বলো আমি স্বপ্নে নবীজি আমাকে 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুল দিয়া আমি মৃত্যু কদিন বাকি আছে এটা জানার জন্য ইস্তেখারা করেছিলাম। তবে ইস্তেখারার নামাজের পর আমাকে স্বপ্নে দেখানো হলো 5টি আঙ্গুল। ও খাদেম যাও গিয়া বলো 5 আঙ্গুল দিয়া কি বোঝানো হলো? 5 আঙ্গুল দিয়া কি আমাকে 5 বছরের ইঙ্গিত দেওয়া হয়েছে? ইমাম মালিক তুমি 5 বছর বাঁচবা। 5 আঙ্গুল দিয়া কি বোঝানো হয়েছে? 5 মাস বাঁচবা। 5 আঙ্গুল দিয়া কি বোঝানো হয়েছে? 5 দিন বাঁচবা। কি বোঝানো হয়েছে? খাদেম যাও ইবনে সিরিনের কাছে যাও, ইবনে সিরিনের কাছে গিয়া বলো, তবে সাবধান আমার নাম বলবা না, নামটা বলবা না। খাদেম গিয়া ডাক দিয়া বলেন, ও ইবনে সিরিন আল্লাহর ওলি, আমার মালিক, আমার মনিব স্বপ্নের মধ্যে নিজে কদিন বাঁচবে আর কদিন তার হায়াত আছে ইস্তেখারার নামাজ পড়েছেন, 5 আঙ্গুল দেখছেন স্বপ্নের মধ্যে। স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আপনার কাছে পাঠাইছে। ইবনে সিরিন ডাক দেয়া বলে, রে খাদেম, এর খাদেম এই স্বপ্নটা দেখছেন কে? নাম বলো। বলে নাম বলার জন্য নিষেধ করছেন। ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও দেব না, নাম বলতে হবে। এবার খাদেম ডাক দিয়ে বলে, ইমাম মালিক, ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, আমিও জানি এই ধরনের স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, কারণ আল্লাহর পয়গম্বর স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক ছাড়া এইরকম স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। তবে খাদেম যাও যাও যাও,
তোমার ইমামকে ডাক দেয়া বলবা, তোমার ইমামকে গিয়া বলো, ও তোমার ইমামকে গিয়া বলো গো, তোমার ইমামকে গিয়া বলো দুনিয়াতে সব ইলম হাসিল করছে গো, দুনিয়ার মধ্যে এমন ইলম হাসিল করছেন। ইমাম মালিক তো ইলম হাসিল করতে করতে ইলমের পাহাড় বানাইছেন, ইলমের জাহাজ বানাইছেন, ইলমের পাহাড় বানাইছেন। এখন মরণ কোন সময় হবে, মরণ কোন সময় হবে ইলম হাসিল করতে চাই, মরণ কবে হবে এটাও জানতে চাই। এরে খাদেম যাও যাও, এই ইলম কিন্তু ইমাম মালিক নয়, ইমাম মালিক নয়, পৃথিবীর কেউ জানতে পারবে না। ইমাম মালিককে গিয়া বলে দাও এই মরণ কখন হবে, কোন সময় এটা জানতে পারবে না। এমন 5টা আঙ্গুল যে দেখাইছেন, 5টা আঙ্গুল যে দেখাইছেন, তোমার ইমামকে গিয়া বলো এই 5 আঙ্গুল দিয়া আল্লাহ তাআলা ওই 5টা ইলম বুঝাইয়া দিয়েছেন, 5টা জ্ঞানের কথা বলছেন। যেই ইলম যেই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ও খাদেম যাও, তোমার ইমামকে গিয়া বলো এই 5 ইলম একমাত্র আল্লাহ জানে। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন এই 5টা জ্ঞান 5টা ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো নবীরও জানে না। ঠিক কিনা বলেন? ইমাম মালিক খাদেমকে বলতেছে তোমার ইমামকে বলে দাও এই জ্ঞান, এই যে স্বপ্ন দেখছেন যে মরণ কদিন আর বাঁচবে এটা জানার জন্য না, এই ইলম হাসিল করতে পারবেন। কি বলেন? মরণ কোন সময় আপনারা জানেন তো না? 1-2 জন জানেন যে মরণ কোন সময়? কি বলেন? মরণ কোন সময় হবে এটা জানা আছে কেউ? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মরণ কখন কোন সময় হবে এটা জানা নাই। তাহলে এখান থেকে একটু সামনে যাইও মরতে পারি, জোরে এখন ঠিক কিনা? বসা অবস্থায়ও মরতে পারি, মরণের কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই। এই জন্য আপনি আমার সব কিছুর ফিকির আছে কিন্তু মরণের ফিকির নেই। কি বলেন ঠিক কিনা? আপনি আমার সব কিছুর চিন্তা আছে, কবরের ফিকির নাই। ও নবীর উম্মত, আপনি আমার দুনিয়ার সব ফিকির, সন্তানের ফিকির, ব্যবসার ফিকির, দুনিয়ার সব ফিকির আছে, কবরের ফিকির নাই, মরণের ফিকির নাই। ওরে বাবা, আপনি কেন কবরের কথা বলে গেলেন, মরণের কথা বলে গেলেন কেন? আপনি কি মরবেন না রে বাবা? ও যুবক, তোর মতো কত যুবক তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে। ও যুবক, তুমি কি মরবা না? ও মুরব্বী বাবা, তুমি কি মরবা না? তোমার কবরের ফিকির কই? তোমার মরণের ফিকির কোথায়? অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান কবরের সামনে গেলে বাচ্চাদের মতো কান্না করতেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যাওয়ার পর হাউমাউ করে কাঁদতেন হযরত উসমান। হযরত উসমান তো সাধারণ সাহাবী নন, হযরত উসমান তো সাধারণ ছোটখাটো সাহাবী নন। এরে বান্দা, হযরত উসমান এমন একজন সাহাবী যেই সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ।
হযরত উসমান এমন একজন সাহাবী, হযরত উসমান এমন একজন সাহাবী গো, আল্লাহর নবীর একটা নয় দুইটা মেয়ে হযরত উসমানের কাছে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত উসমানকে বলা হতো জিন্নুরাইন। হযরত উসমানকে বলা হতো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান। হযরত উসমান কবরের পাশে যাওয়ার পর বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেন গো, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেন। ওনার দাড়ি ভিজে যেতেন শুধু কবরের চিন্তায়, শুধু কবরের চিন্তায় রে বাবা। নবীকে ওসমানকে ডাক দেয়া বলা হলো, ওসমান। নবী যখন জাহান্নামের বয়ান করে এত কান্নাকাটি করো না, জাহান্নামের বয়ান করে এত কান্না করো না। ওসমান কবরের পাশে আসলে এত কান্না কেন করো গো? হযরত উসমান ডাক দেয়া বলে, আমি উসমান কবরে আসলে আমি নিজেকে সামাল দিতে পারি না, নিজেকে সামলায় রাখতে পারি না। কারণ আখিরাতের প্রথম ইমিগ্রেশন, প্রথম ঘাঁটিটা হলো কবর, ঠিক কিনা বলেন? এই কবরে যদি আমি উসমান ধরা পড়ে যাই, এই কবরের মধ্যে যদি আমি উসমান ধরা পড়ে যাই, আমি সব জায়গায় ধরা পড়ে যাব, আমি সব জায়গায় আমি ধরা পড়ে যাব। আমি কবরে ধরা পড়ে গেলে আমি হাসরে ধরা পড়ে যাব, আমি মিজানে ধরা পড়ে যাব, আমি ফুলসিরাতে ধরা পড়ে যাব। এই জন্য বড় ভয়, এই জন্য আমি উসমান কবর দেখলে এত কান্নাকাটি করি। ও বাবারে আমার, উসমানের মতন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর নবীর দুইটা কন্যা উসমানের কাছে বিবাহ দিয়েছে। এমন সাহাবী যদি এত কান্না আর ফিকির, ও বাবা, তাহলে তোমার আমার ফিকির গেল কই? তোমার আমার কবরের চিন্তা গেল কই? ঠিক না বলেন? ও নবীর উম্মত, শুধু তাই নয়, শুধু তাই নয়, আম্মাজান খাদিজা কবরের কত ফিকির, কবরের কত চিন্তা। যখন নাকি আম্মাজান খাদিজা নবীকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। ও নবী আমার, দুইটা প্রস্তাব। এক নাম্বার হলো সকলে কবর দিয়া চলে আসবে, কিন্তু নবী গো, এই কবর দিয়া আমার পাশে থাকবেন, কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আগো পয়গম্বর, দুই নাম্বার প্রস্তাব। ও পয়গম্বর, দুই নাম্বার প্রস্তাব, আপনার পরনের একটা জামা আমার কাফনের সাথে দিয়ে দিবেন। এটা দুই নম্বর। কেন এমন প্রস্তাব? অথচ খাদিজা তো সাধারণ কোন মহিলা নন। খাদিজা কেমন মহিলা গো? খাদিজা, আম্মাজান খাদিজা কেমন নারী? আম্মাজান খাদিজা, এই দুনিয়াতে 10 জন মহিলা জান্নাতে টিকিট পাইছেন, এর মধ্যে একজন মহিলা হলো আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা জান্নাতে টিকিট পাইছেন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এত চিন্তা, এরপরও আম্মাজান খাদিজাকে নবীজি এত মহব্বত করতেন। আম্মাজান খাদিজাকে এত মহব্বত করতেন, কারণ কি জানেন? নবীজিকে সবচেয়ে বেশি দুইটা মানুষ মহব্বত করতেন। এর মধ্যে একজন হলো নবীজির চাচা আবু তালিব। নবীজিকে একটা ফুলের টুকা লাগবে,
কাফের বেঈমানরা নবীজিকে একটা ফুলের টোকা দিবে, আবু তালেব বরদাস্ত করতেন না। আম্মাজান খাদিজাও নবীর পাশে পাশে থাকতেন, কারণ আম্মাজান খাদিজার ওই সময় অনেক দাপট ছিল, শক্তিশালী মহিলা ছিল। আম্মাজান খাদিজার ভয়ে নবীকে কেউ কিছু বলতে পারতো না। এই জন্য আম্মাজান খাদিজার জন্য মাঝে মাঝে নবী কাঁদতেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলেন, ও নবী গো, কি ব্যাপার আপনি আমার হুজরা শরীফের মধ্যে গুনগুন সুরে কান্না করেন? ওগো পয়গম্বর, আপনি কি আমার আচরণে আমার ব্যবহারে অসন্তুষ্ট হইলেন নাকি? আপনি যে কান্না করেন কারণটা কি? নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমি নবীর জীবনটা তো সুখের না। আমি নবীর জীবনটা বড় কষ্টের জীবন। বিশেষ করে আমার জীবন বড় কষ্টের জীবন। যেই সময় বেঈমান কাফেররা আমাকে আমার দাওয়াত যখন কবুল করতো না, যখন আমার মাও নাই বাবাও নাই কেউ নাই, শুধু আমার পাশে আমার বিবি খাদিজাতুল কুবরা ছিল। সুবহানাল্লাহ। আমার বিবি খাদিজা আমার পাশে ছিল, আমার পাশে পাশে থাকতো। আমি ওই হেরা গুহার মধ্যে গিয়া আল্লাহর ধ্যানমগ্ন গিয়া ইবাদতে মগ্ন থাকতাম। আমি হেরা গুহার মধ্যে গিয়া ইবাদতে মগ্ন থাকতাম গো। কিন্তু আমার বিবি খাদিজা আমার মহব্বতে ওই পাহাড় বেবে আমার জন্য এক বালা নয় দুই বালা নাস্তা নিয়ে যাইত। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আমি যখন রাতের বেলা যাইতাম খাদিজা গিয়ে দেখি ঘুমায় না। আমি গিয়া বললাম, খাদিজা ব্যাপার কি, এখনো ঘুমাও না? ব্যাপারটা কি? খাদিজা ডাক দেয়া বলেন, ও নবী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি এতিম। আমি যদি ঘুমায়া যাই আর আপনি যদি কষ্ট পান, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। এই জন্য আমি খাদিজা ঘুমাই না। ও নবীর উম্মত, বাবাজি আমার খাদিজা এত মহব্বত করতেন নবীজিকে। ওই খাদিজা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত। যখন নাকি আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীকে বললেন, ওগো পয়গম্বর, আমার মরণের সময় সকলে কবর দিয়া গেল, আপনি যাবেন না। সকলে গেল, আপনি যাবেন না। আর আপনার একটা পরনের কাপড় আমার কাফনের ভিতরে দিয়া দিবেন নবী গো। কারণ হলো আমি কবরে বড় ভয় পাই। কারণ আমি কবরে যাওয়ার পর মুনকার নিকির বলবে, মার রব্বুকা, তোমার রব কে? খাদিজা। অমান দিনুকা, তোমার দিন কি? আপনি নবীকে দেখায়া বলা হবে, ওমান হাজার রাজুল, বলো এই মানুষটাকে। খাদিজা ডাক দেয়া বলেন, ও নবী গো, যদি আমি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আপনি আমার নবী, এই প্রশ্নগুলো আমি সঠিক ঠিকঠাক মতে দিতে পারবো কিনা আমার ভয় হয়। ও নবী গো, কবর দেখলে কবরের চিন্তা আমার ভয় হয়। এই জন্য নবী গো, সকলে গেল কিন্তু আপনি নবী যাবেন না। সুবহানাল্লাহ। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহদের ময়দানে।
নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে পেটের খিদাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর পেটের খিদাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে পড়ে যেতেন মাঝে মাঝে জমিনে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে এমন ইয়তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন ইয়তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন নবীজির সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন আমরা সকলেই মরণশীল ঠিক কি না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকলেই মরণশীল মরতে হবে এই জন্য আমরা মরণের ফিকির কবরের ফিকির নিয়ে চলবো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন